আজকের ফ্রাইডেতে কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। চলো শুরু করা যাক। আজকে চলে গিয়েছিলাম মিরপুর 10-এ। কোনো প্ল্যানিং ছিল না, ইভেন কি কোনো ফ্রাইডেতেই কোনো প্ল্যানিং থাকে না কোথায় যাব কি করব না করব। সবসময় ফুড ব্লগিং দেখতে থাকি, দেখতে দেখতে যে ফুড ব্লগিংটা বেশি ভালো লাগে সেখানেই চলে যাই। মিরপুরে আমার লাইফে আমি কখনো কোনো কাজের উদ্দেশ্যে বা কখনো গিয়েছি কিনা আমি জানি না, আমার মনে হয় এটা আমার লাইফের ফার্স্ট। যাওয়ার সময় আমরা একটু জ্যামে পড়েছিলাম, ভালোই জ্যাম ছিল যাওয়ার সময়। আর আমরা রিক্সা করে গিয়েছিলাম, যেহেতু আমাদের পরিচিত রিক্সা ছিল। পুরান ঢাকা থেকে মিরপুরে যেতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল, যেহেতু যাওয়ার সময় অনেক ভিড় ছিল। তো আমরা চলে গিয়েছিলাম আজকে বারগিরিতে। তো এখানে যাওয়ার পরে এখানে আমার কোনো প্ল্যানিং ছিল না, মূলত আমার স্বামী সে বসে বসে দেখতেছিল যে এখানে কি কি খাবার পাওয়া যায়। তো এখানে দেখলাম মুংডি পাওয়া যায়, প্লাস অনেক ধরনের বার্গার। তো ও মূলত গেছিল বার্গারের জন্য, আর আমি গেছিলাম মুংডির জন্য। সেই লাস্ট টাইম বান্দরবন থেকে মুংডি খাই এসেছিলাম, ভাই এখনো মুখে লেগে আছে। মুংডির থেকেও বেশি ভালো লাগছে ওই যে শেফটা আছে না, ওই ছেলেটাকে না কিছুটা চায়নার মতো লাগে আমার কাছে, এত ভালো লাগছে ভাই বিশ্বাস করো। যে দেখি ওনারা অনেক ধরনের ফটোশুট করতেছে, চিন্তা ভাবনা করতেছিলাম যে একটা মুংডি খাবো, কিন্তু ওনাদের ফটোশুট দেখে অনেকগুলো মুংডি উড়াধুরা অর্ডার করে দেই। আমি একা একা বসে বসে অর্ডার করে অপেক্ষা করতেছিলাম, আর ওরা বাহিরে গিয়ে আড্ডা দিতেছিল একসাথে। ভাই ওরা আমার ফিলিংস বুঝে না, আমার একা একা ছেড়ে দেয়। আচ্ছা একটা কথা বলে দিই, এটা হচ্ছে মূলত লোকেশনটা একটু ক্লিয়ার করে শুনে নাও। এই যে মিরপুর গার্লস স্কুলের 3 নাম্বার গেটের অপর সাইডেই হচ্ছে দেখবা একটা, এই যে দেখো এখানে সামনেই দেখবে একটা দোকান আছে। সো ফার্স্টে একটা নর্মাল মুন্ডি আমি ট্রাই করি, এটার প্রাইস ছিল মাত্র 50 টাকা। এটা আমার কাছে নর্মাল লাগছে। দেন তারপর এটা হচ্ছে প্রাউন মুন্ডি ছিল, এইটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আসলে মুন্ডিটা একটা ব্যাপার কি জানো, এটা যখন তুমি গরম গরম খাবা তখন তোমার অনেক ভালো লাগবে। এটা ছিল এগ মুন্ডি। আমার নর্মাল মুন্ডি থেকে প্রাউন মুন্ডির থেকে কেন জানি এগ মুন্ডিটা বেশি ভালো লাগছে। আর সত্যি একটা কথা বলি, আজকে যদি এখানে যাওয়া আমার সার্থক হয়, এটার একমাত্র রিজন কি জানো? আচ্ছা এটা একটু পরে বলি। আর 2টা বার্গারও অর্ডার করছিলাম, আমার কাছে কেন জানি বার্গারের দামটা একটু বেশি লাগছে। এন্ড এইটা আমার লাইফে চিকেনের মধ্যে এইটার সবচেয়ে বেস্ট, মানে আমার এক্সপ্রেশন দেখে তুমি বুঝতেই পারবে এটার প্রাইস বেশি না ভাই, দৃশ্যমর্ত ছিল। ভাই চিকেনটা আমি একা খাইছি, আমার এত ভাল লাগছে, মানে আমি ওদের বেশি একটা ভাগেও দেই নাই। আগে যদি জানতাম এত মজা হবে ভাই এখানে রোজ যাইতাম। আসলে এখানে তো অনেক দূর হয়ে যায়, যার কারণে রোজ যাইতে পারবো না। কিন্তু বিশ্বাস করো এখানে আইলে প্লিজ তোমরা চিকেন লাক্সোটা ট্রাই করো, এটা অনেক মজা ভাই, অনেক মজা। আমার মনে হয় তোমার লাইফে বেস্ট খাবার হবে এটা। আমার চিকেনের মধ্যে লাইফে বেস্ট খাবার হচ্ছে এইটা, আমার অনেক ভালো লাগছে। আর আমি হচ্ছে লাস্ট টাইম বান্দরবন থেকে মুংডি খাইছিলাম, তখন ভালো লাগছে, কিন্তু এখানকার মুংডি গুলো আহামরি তেমন ভালো লাগে নাই। এই ছিল আজকের ফ্রাইডের ব্লগ।